চ্যালেঞ্জটা নিতেই হয়। জীবনকে বাজি রেখে বিপদ সংকুল সাগর পথে ইংলিশ চ্যানেল অথবা অন্য কোনো সামুদ্রিক অঞ্চল যেখানে মানুষের থাকে প্রকৃতিকে জয় করবার প্রবল ইচ্ছা। নিচ থেকে জীবজন্তু খেকো বড় ছোট শার্ক, কখনো বা পাশ থেকে হিংস্র জলজ জন্তু অথবা প্রাণঘাতী বিষাক্ত সামুদ্রিক সাপ অথবা প্রাণঘাতী অন্যান্য জন্তু, সর্বদা সতর্ক থাকতেই হয়। ডাইনে বাঁয়ে সামনে পিছনে নিচ থেকে হতেই পারে তাদের আক্রমণ। সামান্য অসতর্কতা ঘটে যেতে পারে সাংঘাতিক বিপদ, পরিণত হতে পারি খাদ্যে। যদি কখনো তারা আমাকে শত্রু বলে মনে করে তবু রক্ষা নেই। যদি তারা আহারের জন্য আক্রমণ করে তবু রক্ষা নেই। তাদের বাসস্থানে আমরা এসেছি, ওরা নয়। অনেক সময় সতর্ক হয়েও জীবজন্তুর সাথে কোনো লাভ হয় না। বেশ কয়েক বছর পূর্বে এক জীবজন্তু প্রেমী অভিজ্ঞ চিত্র সাংবাদিক ও চিত্র সংগ্রাহক সমুদ্রের নিচে গিয়েছিলেন চিত্র সংগ্রহ করতে। তার অভিজ্ঞতায় বুঝতে পারতেন জীবজন্তুর মনের অবস্থা। জন্তুগুলির সাথে জমে উঠেছিল তার বন্ধুত্বতা। তা সত্ত্বেও চিত্র গ্রহণ করবার সময় খুব কাছ থেকেই একটি জলজ প্রাণী যাবার সময় তার হাট বরাবর ফুটো করে দিয়ে যায়। নিমেষে ঢলে পড়েন মৃত্যুর কোলে। আমরা হারালাম এক জীবজন্তু প্রেমিককে। তা সত্ত্বেও অজানাকে জানা, অপরাজয়কে জয় করাই মানুষের আদিম প্রবৃত্তি। আজ এই অবধি থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।